তার মধ্যে দেখো আজকে প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কমন ডিভাইজার কাকে বলে। কমন ডিভাইজার, এখান থেকেই কিন্তু গ্রেটেস্ট কমন ডিভাইজার কথাটা আসবে, যেটাকে তোমরা গসাগু বা জিসিডি বলে জানো, ঠিক আছে। আচ্ছা, তার আগে দেখো গ্রেটেস্ট কমন ডিভাইজার আসতে গেলে আমাকে তার আগে কমন ডিভাইজার কাকে বলে সেটা জানতে হবে। কমন ডিভাইজার মানে কথাটার মধ্যেই দেখো রয়েছে কমন মানে যেটা সাধারণ, ডিভাইজার উৎপাদক। তাহলে সাধারণ উৎপাদক মানে কি হবে, ডেফিনেশন যদি বলতে হয় তাহলে এ আর বি যদি দুটো ইন্টিজার ধরি আমরা, ইফ এ অ্যান্ড বি, if a and b are two integers তাহলে একটা ইন্টিজার আর টু ইন্টিজার্স, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেন অ্যান ইন্টিজার স্মল ডি is said to be common divisor of a and b। তাহলে এখান থেকে বলছি দেন অ্যান ইন্টিজার স্মল ডি, দেন অ্যান ইন্টিজার স্মল ডি is said to be common divisor, is said to be common divisor কার না, কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি ইফ কি কন্ডিশন হোল্ড করতে হবে না, যদি ডিটা এ কেও ডিভাইড করে, ডিভাইজার বলছি মানে নিশ্চয়ই ডিভাইড করবে, ডিটা এ কেও ডিভাইড যদি করে অ্যাজ ওয়েল অ্যাজ ডিটা যদি বি কেও ডিভাইড করে, তাহলে তখন এই ডি ইন্টিজারটাকে আমরা বলতে পারবো কি না, এ আর বি এই দুটো ইন্টিজারের কমন ডিভাইজার। তাহলে এখান থেকে লিখছি দেখো যে ইফ ডি ডিভাইডস এ অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ ডি ডিভাইডস বি। তাহলে এই যে ডেফিনেশনটা দেখো দেওয়া হলো, এ আর বি যদি দুটো ইন্টিজার হয় তাহলে একটা ইন্টিজার ডিটাকে এ আর বি এর কমন ডিভাইজার বলা হবে তখনই যদি ডিটা এ কে ডিভাইড করে অ্যাজ ওয়েল অ্যাজ ডিটা বি কে ডিভাইড করে। তাহলে তোমাকে যদি বলে যে একটা এক্সাম্পল দিতে কমন ডিভাইজারের, তাহলে কি বলবে না, একটা দেখো, একটা কি বলতে পারি, যে কোনো ইন্টিজারের দেখো কমন ডিভাইজার। কেন না, এক ইজ এ ডিভাইজার অফ এভরি ইন্টিজার, 2 3 4 5 6 7 8 তুমি যাই নাও না কেন প্রত্যেকটা ইন্টিজারের দেখো ডিভাইজার বলতে পারি কি 1। তাহলে ওয়ানটা যেহেতু ইজ এ ডিভাইজার অফ এভরি ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, ওয়ান ইজ এ কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি। তার মানে কি না, তার মানে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারবো যে ফর অ্যান আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজার এ আর বি, এই আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজারটা তুমি যাই নাও না কেন, এ আর বিটা 2 3 নিতে পারো, 4 5 নিতে পারো, 10 12 নিতে পারো, যাই নাও না কেন, ফর অ্যান আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজার এ আর বি এর জন্য দে আর অলওয়েজ এক্সিস্ট এ কমন ডিভাইজার। অর্থাৎ অলওয়েজ একটা কমন ডিভাইজার এক্সিস্ট করবে, যে কমন ডিভাইজারটা কি না, যে কমন ডিভাইজারটা ইজ নাথিং বাট ওয়ান। তাহলে এখানে যে ডেফিনেশনটা বলা হলো এবং তারপরে যে কথাগুলো বললাম, ইফ এ অ্যান্ড বিটা যদি দুটো ইন্টিজার হয় তাহলে দেন অ্যান ইন্টিজার ডি ইজ সেড টু বি কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি ইফ ডি ডিভাইডস এ অ্যান্ড ডি ডিভাইডস বি। এই দুটো কন্ডিশন কিন্তু সাইমালটেনিয়াসলি হোল্ড করতে হবে, একসাথে হোল্ড করতে হবে। দুটোর মধ্যে একটা কন্ডিশন যদি হোল্ড করে আর যদি না করে তাহলে কিন্তু কমন ডিভাইজার হবে না, ঠিক আছে। ডিটা ডিভাইড করতে হবে এ কে অ্যাজ ওয়েল অ্যাজ ডিটা বি কেও ডিভাইড করতে হবে। আচ্ছা, এরপর বলছি দেখো যে since one is a common divisor বা one is a divisor of, প্রথমে ডিভাইজার বলছি, one is a divisor of every integer, one is a divisor of every integer, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না, one is a তাহলে সেক্ষেত্রে হবে দেখো কমন ডিভাইজার, one is a common divisor of both a and b, ওয়ান ইজ এ কমন ডিভাইজার অফ বোথ এ অ্যান্ড বি, এ আর বি এর ওয়ানটা হয়ে যাবে কমন ডিভাইজার। তাহলে এখান থেকে বলছি দেখো যে দেয়ারফর ফর অ্যান আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজার্স, ফর আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজার্স, ঠিক আছে, দেয়ারফর ফর অ্যান আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজার্স, তুমি যে কোনো পেয়ার অফ ইন্টিজার নাও না কেন, আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজার্স এ আর বি, সেই দুটো আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজার আমি এ আর বি নিচ্ছি, এখান থেকে বলতে পারবো কি না, দে আর অলওয়েজ এক্সিস্ট, দে আর অলওয়েজ এক্সিস্ট, দে আর অলওয়েজ এক্সিস্ট এ কমন ডিভাইজার,
দেয়ার অলওয়েজ এক্সিস্ট এ কমন ডিভাইজার। তার মানে যে কোনো আরবিট্রারি পেয়ার অফ ইন্টিজার এ আর বি এর জন্য সব সময় কি করবে না একটা কমন ডিভাইজার এ আর বি এর থাকবে এবং সেটা বললাম কি না 1। আচ্ছা এরপরে নেক্সট আসছি দেখো আমরা তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইজার। গ্রেটেস্ট কমন ডিভাইজার যেটাকে আমরা জিসিডি নামে জানি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। আচ্ছা এইখানে দেখো কি বলছে গ্রেটেস্ট কমন ডিভাইজারটা। গ্রেটেস্ট কমন ডিভাইজার, কমন ডিভাইজারের ডেফিনেশন বলা হলো। আর গ্রেটেস্ট, গ্রেটেস্ট মানে হচ্ছে সর্বোচ্চ বা যেটা সব থেকে বড়। তাহলে গ্রেটেস্ট কমন ডিভাইজারের যদি ডেফিনেশন বলতে হয় তাহলে তোমাকে বলতে হবে কি না এ আর বিটা যদি আর ইন্টিজার্স হয় এবং এ আর বি কিন্তু নট বোথ জিরো, অর্থাৎ কখনো তারা একসাথে জিরো হবে না, নট বোথ জিরো। সেক্ষেত্রে দ্য গ্রেটেস্ট কমন ইন্টিজার এ অ্যান্ড বি, যেটাকে ডিনোট করা হবে কি সিম্বল দিয়ে না জিসিডি অফ এ কমা বি, এই সিম্বলটা দিয়ে লেখা হয়। আবার শুধু দেখবে ফার্স্ট ব্র্যাকেটে এ কমা বি, এই সিম্বলও ইউজ করা হয়। এটা মানেও কিন্তু জিসিডি অফ এ কমা বি। তাহলে আবার রিপিট করছি, এ আর বি যদি দুটো ইন্টিজার্স হয় যারা নট বোথ জিরো, তাহলে সেক্ষেত্রে গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি, যেটাকে ডিনোট করছি আমরা জিসিডি অফ এ কমা বি বা ফার্স্ট ব্র্যাকেটে এ কমা বি, ইজ দ্য পজিটিভ ইন্টিজার ডি, যেটা কি করবে না যেটা দেখো দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। এক হচ্ছে কি না ডিটাকে গ্রেটেস্ট কমন ডিভাইজার বলছি, তার মানে কমন ডিভাইজার যেহেতু বলছি এ আর বি এর, গ্রেটেস্টটা বাদ দাও, কমন ডিভাইজার যেহেতু বলছি ডিটাকে, তাহলে সেক্ষেত্রে ডিটা কমন ডিভাইজারের যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী ডি ডিভাইডস এ অ্যান্ড ডি ডিভাইডস বি। এটা হচ্ছে প্রথম কন্ডিশন গ্রেটেস্ট কমন ডিভাইজারের ডেফিনেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, এটা হোল্ড করতে হবে। আর 2 নাম্বার কন্ডিশন বলছে কি না যদি সিটা এ কে ডিভাইড করে অ্যান্ড সি যদি বি কে ডিভাইড করে তাহলে দেন কি হবে না সি ডিভাইডস ডি। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে, কে হোল্ড করবে না ওই পজিটিভ ইন্টিজার ডিটা যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা সেই পজিটিভ ইন্টিজার ডিটাকে বলতে পারবো কি এ আর বি এর গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে এখানে আমি ডেফিনেশনটা আরেকবার লিখছি দেখো, এখানে বলছে কি ডেফিনেশনটা না ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স, ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স, যেটা বলছি কি না নট বোথ জিরো, নট বোথ জিরো, দিয়ে বলছি দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার, দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার, দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি is the positive integer d, is the positive integer small d satisfying, is the positive integer d satisfying। এক নাম্বার কন্ডিশনটা বললাম কি না ডি ডিভাইডস এ অ্যান্ড ডি ডিভাইডস বি। আর 2 নাম্বার কন্ডিশন বললাম যদি ইফ সি ডিভাইডস এ অ্যান্ড সি ডিভাইডস বি, তাহলে কি হবে না সেক্ষেত্রে দেন সি ডিভাইডস ডি। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো কি না ওই পজিটিভ ইন্টিজার ডিটাকে ইজ সেড টু বি তোমার গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি, এবং যেটাকে এক্সপ্রেস করবো কি সিম্বল দিয়ে বললাম না জিসিডি অফ এ কমা বি বা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এ কমা বি। এবার যদি মনে করো একটা উদাহরণ নিই আমরা, তাহলে দেখো ব্যাপারটা কিরকম হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল মনে করো এ ইজ ইকাল টু আমি নিচ্ছি 12, ঠিক আছে, আর বিটা নিচ্ছি মনে করো 18। তাহলে সেক্ষেত্রে দেখো পজিটিভ ডিভাইজার অফ 12 যে ডিভাইজারগুলো হবে সেই ডিভাইজারগুলো কি কি হবে না 12 ডিভাইজার তোমরা জানো কি কি হয়। 12 ডিভাইজার হচ্ছে 1 2 মানে উৎপাদকগুলো, 12 উৎপাদক 12কে ভাঙলে কি হবে 1 2 3 4 6 12, এগুলো দেখো 12 ডিভাইজার হবে। এবার 18 ডিভাইজার কি কি হবে না 18 ডিভাইজার হবে দেখো 1 2 3 6 9 আর হবে 18। দেখো এগুলো হচ্ছে 18 ডিভাইজার। তাহলে এদের মধ্যে থেকে এবার দেখতে হবে কমন ডিভাইজার কোনগুলো, মানে কমন ডিভাইজার কোনগুলো মানে যেটা এইখানেতেও আছে আবার এইখানেতেও আছে যে সংখ্যাগুলো, সেগুলি কি হবে 12 আর 18 কমন ডিভাইজার। তাহলে কি কি আছে না 1 আছে দেখো, 2 আছে দেখো, এখানেও 1 আছে 2 আছে, এখানে 3 আছে এখানেও 3 আছে, এখানে 6 আছে এখানে দেখো 6 আছে, আর কোথাও কমন নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না দেয়ারফর দ্য কমন ডিভাইজার, প্রথমে আগে দেখতে হবে কমন ডিভাইজার, দেয়ারফর দ্য কমন ডিভাইজার
কমন ডিভাইজার অফ 12 অ্যান্ড 18 আর, তাহলে সেগুলো কি কি হয়ে যাচ্ছে না 1 2 3 অ্যান্ড 6, এগুলো হয়ে যাচ্ছে 12 আর 18 কমন ডিভাইজার। এবার দেখতে হবে কি না এবার আসতে হবে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে এই কমন ডিভাইজার গুলোর মধ্যে থেকে গ্রেটেস্ট কোনটা। তাহলে দেখে বুঝতেই পারছো এদের মধ্যে থেকে গ্রেটেস্ট কোনটা, সব থেকে বড় কোনটা, বড় কমন ডিভাইজার হচ্ছে 6টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না কমন ডিভাইজার গুলো এটা পেলে এইটা, যেহেতু এদের মধ্যে থেকে 6টা ইজ দ্য গ্রেটেস্ট কমন ডিভাইজার, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারবো কি না সেক্ষেত্রে লিখে নিতে পারবো জিসিডি অফ 12,18 ইজ ইকাল টু কত হয়ে যাবে 6। দেখো 12 আর 18 যদি গসাগু করো তাহলে তোমরা যেন 6 হয়। তাহলে দেখো এখানে কমন ডিভাইজার আর গ্রেটেস্ট কমন ডিভাইজারের ডেফিনেশন এবং তার সাথে যে এক্সাম্পল গুলো দেওয়া হলো সেটা ক্লিয়ার হলো কিনা দেখে নাও আগে, বা যদি কোনো কোশ্চেন থাকে এখান থেকে বলো। ডেফিনেশন বললাম, ডেফিনেশনে এক জায়গায় লিখেছি যে ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স, ঠিক আছে, এ অ্যান্ড বি আর ইন্টিজার্স নট বোথ জিরো। আমার কোশ্চেনটা হচ্ছে এইখানে যে এ আর বিটা ইন্টিজার্স আর নট বোথ জিরো, এই কথাটা কেন মেনশন করে দেওয়া আছে কমন গ্রেটেস্ট কমন ডিভাইজারেতে। এই নট বোথ জিরো কথাটা যদি না থাকতো তাহলে কি এমন অসুবিধা হয়ে যেত মহাভারত, বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তো বলছো জিরোর এ আর বিটা যদি বোথ জিরো হতো তাহলে কি হতো? গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে তো বড়, সব থেকে বড়, তা সেটা কি করে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়? না, এখানে বোঝাতে পারবো না। হ্যাঁ, তখন ও যেটা বললো দেখো বললেন এখানে মনে করো এ আর বি এর মান ভালো করে বুঝে দেখো কি বলছি কথাগুলো। মনে করো ই বোথ এ অ্যান্ড বি, ই বোথ এ অ্যান্ড বি জিরো আমাদের, ঠিক আছে, আর জিরো মানে আমি বলতে চাইছি এ ইজ ইকাল টু ও জিরো, আবার মনে করো বি ইজ ইকাল টু ও জিরো। তাহলে আমরা জানি কি না এ ইজ ইকাল টু জিরো এবং বি ইজ ইকাল টু যদি জিরো হয়ে যায় তাহলে আমরা জানি সেক্ষেত্রে ইচ ইন্টিজার, প্রত্যেকটা ইন্টিজার, ইন্টিজার নাম ইন্টিজারের সেটটা তো ইনফাইনাইট সেট, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্টিজার কি হবে বলো দেখি না ইজ এ কমন ডিভাইজার অফ বোথ এ অ্যান্ড বি। কারণ জিরো ডিভাইজার 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000 এগুলো প্রত্যেকটা সংখ্যাই কি না এরও যেমন ডিভাইজার বি এরও তেমনি ডিভাইজার। ভালো করে বুঝে দেখো কি বলছি, বলতে পারি এটা আমরা। তাহলে সেক্ষেত্রে যদি এ ইচ ইন্টিজার ইজ এ কমন ডিভাইজার অফ বোথ এ অ্যান্ড বি হয় তাহলে কি হবে বলো দেখি, সেক্ষেত্রে দেখো ওদের মধ্যে গ্রেটেস্ট কমন ডিভাইজার তুমি পাবে না। কেন? কেউ যদি বলে 1000টা গ্রেটেস্ট হবে, 1000টা এরও ডিভাইজার এরও ডিভাইজার, 1000টা যদি বলে কেউ গ্রেটেস্ট ডিভাইজার হবে কিন্তু 1000-এর থেকে বড় একটা সংখ্যা সেটা কি হয়ে যাবে 1001 পেয়ে যাবে, যেটাও আবার এ ডিভাইজার এরও ডিভাইজার। তাহলে 1000টা সেক্ষেত্রে কি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে না, কারণ এর থেকে বড় একটা ইন্টিজার পাওয়া যাচ্ছে যেটা এরও ডিভাইজার আবার এরও ডিভাইজার। আবার কেউ যদি বলে 1001টা কমন ডিভাইস গ্রেটেস্ট কমন ডিভাইজার হবে, এর থেকে বড় সঙ্গে সঙ্গে তুমি কি পেয়ে যাবে আরেকটা ইন্টিজার পেয়ে যাবে, কমন ডিভাইজার পেয়ে যাবে, সেটা কত না 1002 পেয়ে যাচ্ছ, যেটা একেও ডিভাইড করে একেও ডিভাইড করে। তার মানে কি না তার মানে তুমি যাই ধরো না কেন এখানে যে সংখ্যাই নাও না কেন তার থেকে অলওয়েজ সবসময় কি হয়ে যাবে আরেকটা বড় ইন্টিজার বা আরেকটা বড় পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে, যেটা এ এবং বি এর বোথ কি হয়ে যাবে কমন ডিভাইজার হয়ে যাবে। তার মানে কি অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কোনো গ্রেটেস্ট সংখ্যা পাওয়াই যাবে না। সেই জন্য কিন্তু এইখানে ডেফিনেশনে এই কথাটা কিন্তু গ্রেটেস্ট কমন ডিভাইজারে এই কথাটা কিন্তু খুব ভাইটাল, যেটা বলতেই হবে তোমাকে। এ আর বি আর ইন্টিজার লেখার পর নট বোথ জিরো এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। এবার এদের মধ্যে
এ আর বিটা যদি মনে করো সাপোজ অ্যাটলিস্ট ওয়ান নন জিরো হয়, মনে করো আমি এটা ধরলাম 10 আর বিটা আমার জিরো হোক, অসুবিধা নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো দেখি, অ্যাটলিস্ট ওয়ান অফ এ অ্যান্ড বি যদি নন জিরো হয় তাহলে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ অনলি এ ফাইনাইট নাম্বার অফ পজিটিভ কমন ডিভাইজার। তার মানে কি বলতে চাইছি, তাহলে এখানে কি গ্রেটেস্ট কমন ডিভাইজার পাওয়া যাবে খুঁজে, না এখানে কিন্তু পাওয়া যাবে খুঁজে। কেন পাওয়া যাবে, যেটা আগের ক্ষেত্রে হচ্ছিল না, এ আর বি যদি দুটোই জিরো হয়ে যায় সেক্ষেত্রে গ্রেটেস্ট কমন ডিভাইজার কিন্তু পাওয়া যাচ্ছিল না, কিন্তু এইখানে দেখো পাওয়া যাবে। কেন পাওয়া যাবে না, তুমি এ এর যদি তুমি ডিভাইজার নাও তাহলে এ ডিভাইজার কি কি হয় তোমরা জানো, 1 2 5 আর কি হয় 10। বি সমান জিরো ডিভাইজার কি হবে না, বি সমান জিরো ডিভাইজার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এগুলো সবই দেখো বি সমান জিরো ডিভাইজার, আমি আর লিখলাম না। তাহলে তুমি যদি এখন এদের মধ্যে থেকে, যেমন এই উদাহরণটাতে দেখালাম, এদের মধ্যে থেকে এবার কমন ডিভাইজার গুলো যদি বাঁচতে চাও, এদের মধ্যে থেকে সিলেক্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে কমন ডিভাইজার কি হয়ে যাবে না, সেক্ষেত্রে দেখো কমন ডিভাইজার পাবে 1 2 5 আর 10। দেখো বলতে পারবে এ এবং বি এর কমন ডিভাইজার 1 2 5 10। তাহলে এবার এই মানে কি বলবো, কমন তোমার পজিটিভ কমন ডিভাইজার যেগুলো পেলে 1 2 5 10 এর মধ্যে, এবার কি হবে না, দে আর অলওয়েজ এক্সিস্ট এ গ্রেটেস্ট ওয়ান, অর্থাৎ সবসময় একটা বড় তোমার কি থাকবে পজিটিভ কমন ডিভাইজার থাকবে, এবং সেটা হচ্ছে কত 10, যেটাকে আমরা বলবো কি না গ্রেটেস্ট কমন ডিভাইজার। তার মানে কি এ এবং বি যে কোনো দুটো ইন্টিজারের মধ্যে একটা জিরো হতে পারে, কিন্তু আরেকটাকে কিন্তু অবশ্যই নন জিরো হতে হবে গ্রেটেস্ট কমন ডিভাইজারের ক্ষেত্রে। এ আর বি কখনো কিন্তু বোথ একসাথে জিরো হয়ে যাবে না। সেই জন্য এই কথাটা আবারও বলছি, এই কথাটা কিন্তু খুব ভাইটাল। গ্রেটেস্ট কমন ডিভাইজার বা জিসিডি ডেফিনেশনে কিন্তু এ আর বি আর ইন্টিজার্স, যেখানে এ আর বিটাকে নট বোথ জিরো, বা তারা একত্রে কখনো জিরো হতে পারবে না, সাইমালটেনিয়াসলি কখনো একসাথে জিরো হতে পারবে না। একটা জিরো হতে পারে, আইদার এ জিরো হতে পারে বি জিরো হতে পারে, কিন্তু কখনোই তারা একসাথে জিরো হতে পারবে না। দেখো এই জিনিসটা ক্লিয়ার করা গেল কিনা দেখো, বা কোনো প্রশ্ন কনফিউশন থাকলে বলো এখান থেকে। এবার নেক্সট আমরা থিওরেমে যাবো তাহলে এরপর।